হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হার্জ বৃদ্ধি পাবে। হার্জ অর্থ খুনা খারাপি। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী হাদিস নং 957। এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে কিছু কিছু আচরণের প্রকাশ ঘটবে। 1. নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। 2. আমানতের খেয়ানত করবে। 3. সুদের লেনদেন করবে। 4. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে। 5. সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে। 6. উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। 7. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। 8. ইনসাফ উঠে যাবে। 9. জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে। 10. তালাক বেড়ে যাবে। 11. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। 12. সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে। 13. দুর্নীতিপরায়ণ মানুষদের সেবক মনে করা হবে। 14. অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে। 15. লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে। 16. নিচু লোকেরা সম্পদশালী হবে। 17. ভদ্র লোকেরা নিষ্পর্ষিত লাঞ্ছিত হবে। 18. আমানতের খেয়ানত হবে। 19. শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে। 20. নেতৃবর্গ জালেম হবে। 21. আলেম ও কারিগণ বৎকার হবে। 22. স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে। 23. গুনাহের পরিমাণ বেড়ে যাবে। 24. জানমালের নিরাপত্তা কমে যাবে। 25. শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে। 26. ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে। 27. কোরআন শরীফ সংযোজিত করা হবে। 28. দাসীশীয় মুনিবকে ভর্ৎসনা দিবে। 29. নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। 30. নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। 31. পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। 32. গায়রুল্লাহর নামে শপথ করা হবে। 33. মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে। 34. সম্মানের রেওয়াজ উঠে যাবে। 35. দুনিয়া লাভের আশায় দিন ইলম শিক্ষা করা হবে। 36. আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে। 37. জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে। 38. আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। 39. সমাজের নিচু ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে। 40. সন্তান পিতামাতার অবাধ্য হবে। 41. বন্ধু বন্ধুর ক্ষতি করবে। 42. লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। 43. বৎকার লোকেরা মসজিদে শোরগোল করবে।